কিছু বলার নেই প্রভাকর, বলার থাকলে নিশ্চয়ই বলতাম, কিন্তু আপনাকে ওরা এভাবে মারধর করছিল বলেই তো। আহা, ম্যানেজমেন্ট জানে না ভেবেছো? সব জানে, কিন্তু কোম্পানিকেও তো দেখতে হবে শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারটা। নিরাপত্তা? হ্যাঁ, সেফটি, ওয়ার্কার সেফটি। ওই কি চাই? স্যার। যাও, এখন যাও। স্যার, মাথার ওপর ওই হেভি ক্রেন চালানো যে কতখানি দক্ষতার প্রয়োজন সে তো তুমি জানোই। জানিস, সব লোকেরাই পেরে ওঠে না, তোমার তো একটি হাত নেই। কিছু মনে করো না প্রভাকর, তুমি কোম্পানিতে দীর্ঘদিন কাজ করছো, ইউনিয়ন নেতারা যাই বলুক না কেন, কোম্পানি অতটা হৃদয়হীন নয়। আর গাড়ি রং করার কাজটাকে তুমি ডিমোশন ভাবছো কেন? দেখো, কোম্পানিতে ইচ্ছে করলে তোমাকে দিয়ে পিয়নের কাজ করাতে পারতো, তা তো করায়নি। হ্যাঁ, কেন শুধু শুধু চিন্তা করছো বলো তো? আমি জানি লোকের কাছে গিয়ে নিজের জন্য কিছু চাইবার মানুষ তুমি নও, কিন্তু আজকাল যে কেউ কারোর জন্য কিছু করে না তা কি তুমি জানো না? কিন্তু আমি যে এতগুলো বছর কোম্পানির জন্য রক্ত জল করে খাটলাম, সেই জঙ্গল কেটে কারখানা বসানোর সময় থেকে আছি, প্রায় 19 বছর বয়স থেকে, সেটা কিছু নয়? সে তো সবাই জানে, কিন্তু ওরাই বা কি করবেন বলো? মাথার উপর ওই রাক্ষসের ক্রেনটা চালানো কি তোমার উচিত? সব সময় ভয় ভয় থাকবো কখন কি হয়। কিন্তু তাই বলে ওই 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 গাড়ি রং করার কাজ? তোমার আত্মসম্মানে লাগছে, কিন্তু ভেবে দেখো কোনো কাজই ছোট নয়। মাইনেটা তো ছোট, প্রায় অর্ধেক, সংসার চালাবো কি করে? সে তুমি ভেবো না, আমাদের যা আছে ঠিক চালিয়ে নেব। চলো, খাবে চলো। তুমি দেখো, আমাকে ওরা যেভাবে ছোট করলো, আমি আমার ছেলেকে সেরকম অপমানিত হতে দেব না। রাহুলকে আমি অনেক বড় করব, কলুর বলদের জীবন ওকে কাটাতে হবে না। তুমি দেখে নিও, এ আমার প্রতিজ্ঞা। রাহুল, এদিকে শোনো একবার। ক্লাসরুম থেকে তোমার বইপত্র সব গুছিয়ে আমার অফিসে এসো। কেন স্যার? তুমি এবার নতুন স্কুলে যাবে, ইংলিশ মিডিয়াম স্কুল। জুট মিলের পাশে সাহেবদের সেই বিরাট স্কুল, ঠিক সেখানে। এত কাণ্ড করার কোনো দরকার ছিল না, সামনের দরজা খোলাই ছিল, আমরা তো জেগেই আছি। তোমরা এখনো খাওনি? তোমার রেজাল্ট দেখে আমার খাওয়া ঘুম সব উবে গেছে। তোমার তো অবশ্য তা নিয়ে কোনো চিন্তাই দেখতে পাচ্ছি না, বন্ধু বান্ধব নিয়ে দিব্যি হই হুল্লোড় করে উড়ে বেড়াচ্ছ। এই শুনছো, অনেক রাত হয়ে গেছে, চলো খেয়ে নেবে, চলো পরে কথা হবে। তোমার রেজাল্ট যদিও ভালো হয়নি, তাহলে এখন থেকে চেষ্টা চরিত্র করলে কলকাতার ভালো কলেজে হয়তো ভর্তি হয়ে যেতে পারবে। আমি কলেজে পড়তে চাই না বাবা। কলেজে পড়তে চাও না? তাহলে কি করবে বলে ভাবছো? কিছু একটা ভেবেছো নিশ্চয়ই। মোটর মেকার্সের কাজের লোক নিচ্ছে, আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি। তোমার পাশাপাশি কাজ করবো, দেখতে পাবে। আপাতত টেম্পোরারি, 6 মাসের মধ্যে পার্মানেন্ট হয়ে যাব। তা হঠাৎ কারখানায় কাজ করাটা এত জরুরি হয়ে উঠলো কেন? আমার বন্ধু বান্ধবরা সবাই ফর্ম ফিল আপ করছে, সোমবার আমরা সবাই লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হবে কেন? কারখানার মাইনেপত্র খারাপ নয়, আর ওভারটাইম করলে ভালো টাকা পাওয়া যায়। আর তুমি নিজেও তো ওভারটাইম করতে। আর খাটুনির কথা বললে, খাটতে আমি ভয় পাই না। তা আমি যে সারা জীবন পাগলের মতো খাটলাম, সে কি এই জন্য যে তুমি আমার মতো একটা রঙের মিস্ত্রি হবে বলে? কি রে, খাবি না? সবসময় ওনার খেয়াল খুশিতে আমাকে চলতে হবে।
কারখানায় তো আর একটা কাজ হয় না, অনেকগুলো সেকশন আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। কারখানার ব্যাপারে আমাকে শেখাতে এসো না, ওই কারখানায় আমি 30 বছর কাজ করেছি। তোমাকে আমি শেখাচ্ছি না বাবা, তোমাকে আমি একটা কথা মনে করে দিচ্ছি যে আমার এক বন্ধু। তোমার বন্ধুরা গোল্লায় যাক, যত সব লোফারের দল, তারা সারা জীবন রাস্তায় রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়ালেও আমার কিচ্ছু এসে যায় না। তাদের নিয়ে তো আমার কোনো চিন্তা নয়, আমার চিন্তা তোমাকে নিয়ে। এত চিন্তার যে কি আছে আমি তা বুঝতে পারছি না। কাল তুমি নামকরা উকিল হতে পারো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারো, ডাক্তার, ইঞ্জিনিয়ার কি প্রফেসর হতে পারো। সেসব না হয়ে ওই গাড়ির কারখানায় নিজের জীবনটা নষ্ট করতে চাইছো কেন? কেন জানো? কারণ আজকের কারখানার মজদুর যে কোনো অধ্যাপক বা শিক্ষকের থেকে বেশি মাইনে পায়। বাজে কথা, কে বলেছে এসব? মোটেই বাজে কথা নয়। তুমি কোনো কিছুরই খবর রাখো না, অথচ আমার ভবিষ্যৎ স্থির করতে বসেছো। তুমি জীবনে যা যা হতে পারোনি তাই যে আমাকে হতে হবে তার কোনো মানে নেই। আমার নিজের একটা ইচ্ছা অনিচ্ছা বলে জিনিস থাকতে পারে বাবা। তুমি ইচ্ছে করে নিজের সুযোগগুলো হেলায় হারাবে আর আমি চোখ মেলে মেলে তাই দেখবো, তা তো হতে পারে না। আমি বেঁচে থাকতে ওই কারখানার ত্রিসীমানায় তুমি ঢুকতে পারবে না। কিন্তু আমি তো ফর্ম ফিল আপ করে দিয়েছি। সেই ফর্ম কাউন্টারে জমা নেবে না, আমি সুপারভাইজার চক্রবর্তীকে বলে দেবো যাতে তোমার ফর্ম ওরা না নেয়। দেখো মা, এর কিন্তু বাবার অন্যায়। শুধু তাই নয়, তোমার বন্ধুদের বলে দিও যে তোমার ফর্ম জমা দিতে আসবে তাকে আস্ত ফিরে যেতে হবে না, ওরা সবাই আমাকে চেনে। এই নে, টাকাটা রাখ। চন্দননগরে কি নতুন ছবি দেখতে যাবি বলেছিলি? যা দেখে আয়। সারাদিন বাড়িতে মুখ গোমরা করে বসে আছিস। তা কি করব, বন্ধুরা তো সব কাজে ঢুকে গেল, বাবা তো কিছুতেই রাজি হলো না। কাল রাতে তোর বাবার সঙ্গে আমার কথা হয়েছে, অনেক কষ্টে রাজি করিয়েছি। কি রাজি হয়েছেন? আমি কিন্তু কলেজে যাব না, চাকরি করবো বলে দিচ্ছি। আহা, চাকরি করবি, আগে কয়েকটা দিন অন্য কোথাও করে দেখ না, তারপর যদি ভালো না লাগে এখানে এসে কারখানায় ঢুকবি, আর সে ব্যবস্থা তোর বাবাই করে দেবে বলেছে। মা, এর কোনো মানে আছে? এগুলো পাগলের প্রলাপ নয়। দুম করে এত ভালো চাকরি আজকের দিনে পাওয়া যায়? মেনে নে বাবা, অন্তত আমার মুখ চেয়ে মেনে নে, নইলে বাপ আর ছেলের এই দ্বন্দ্বের কোনো শেষ আছে? তা পুরো 1 বছর বলেছে তো? হ্যাঁ বলেছি, কিছুদিনের জন্য। 1 বছর, পাক্কা 1টি বছর। তারপর দেখবার ফ্যাক্টরিতে ফিরতে তোর ইচ্ছেই করবে না, যে কাজে থাকবে তাতেই মন লেগে যাবে। কি জানি কি হবে, আমার তো চিন্তা করে করে সারা রাত ঘুমই হয় না। আচ্ছা, ও সারাদিন বাড়িতে বসে বসে কি করে বলো তো? কি আর করবে, সারাদিন মন খারাপ করে বসে থাকে। হ্যাঁ, তা বইপত্রগুলো উল্টেলে তো পারে। খাওয়া দাওয়া ঠিক মতো করে? গোঁজ হয়ে বাড়িতে বসে বসে অসুস্থ না হয়ে পড়ে। আচ্ছা, রান্নাঘরে আজকাল কি করে? ও রান্না বান্না করছে নাকি? ছেলেকে দিয়ে রান্না করাবো কেন? আমি কি মরে গেছি? আচ্ছা, তোমার গায়ে এত জ্বালা ধরে কেন? না, জ্বালা কেন ধরবে, সর্বক্ষণ তোমার সঙ্গে রান্নাঘরে গুজগুজ করে তাই বলছি আর কি। আশ্চর্য লোক তুমি, ছেলে আমার সঙ্গে বেশি কথা বলে তাতেও তোমার হিংসে? উফ, এমন ছেলে পাগল বাপ আমি জীবনে দেখিনি। কিন্তু একটা কথা জানো তো, বেশি ভালোবাসলে বেশি কষ্ট পেতে হয়।